নমস্কার। আমার বিপদের ভিডিওটা শুনে অনেকেই খুব ওরিড, অনেকেই তাদের বক্তব্য জানিয়েছেন। অনেক শুভাকাঙ্ক্ষী আমাকে আমার জন্য প্রে করেছেন। ভালো লাগলো। এগুলোই হচ্ছে ভালোবাসা, জানেন তো। মানুষের পাশে দাঁড়ানো, বিপদের সময় তার জন্য প্রে করা, ভালো লাগে এগুলো। এগুলোই মনুষ্যত্বের পরিচয়, মানবিকতার পরিচয়। বিপদ থেকে বেঁচে গেছি। আপনাদেরও বলি, বিপদ আসবে লাইফে, জীবনে অনেক বিপদ আসবে। মাথা ঠান্ডা করে থাকবেন, বিচার বুদ্ধি কাজে লাগাবেন। বিপদের সময় মানুষ বিচার বুদ্ধি হারিয়ে ফেলে। বিচার বুদ্ধি না হারিয়ে লড়ে যান, জয় হবেই। আর আসল জয় পরাজয়, জন্ম মৃত্যু আমাদের হাতে নেই, উপরওয়ালার হাতে। তার ওপর ভরসা, বিশ্বাস করে এগিয়ে যান। যাই হোক, এবারে যে ভিডিওটা করব, যেটা অনেক আগেও অনেকবার বলেছি, যে কর্পোরেশন ট্যাক্স নিয়ে সবাই খুব ব্যতিব্যস্ত হয়ে গেছে। তাদেরকে দিয়ে ফর্ম ফিল আপ করানো হচ্ছে, সেলফ অ্যাসেসমেন্ট ফর্ম, স্যাফ যাকে বলা হয়। তারপর তাদের গলায় খাড়া রেখে কাটা হচ্ছে। আপনাদের আমি আগেও বলেছি যে যাদের এইভাবে অতিরিক্ত ট্যাক্সের বিল আসছে বা বিল এসেছে, আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ফর্ম করেছি। সেখানে তাদের নাম্বারগুলো আমি অ্যাড করে দেবো এবং সেখানে কিছু কিছু কাজ করতে বলা হচ্ছে, যেমন চিঠি চাপাটিগুলো দেয়া, চিঠির ফরম্যাটও করে দেয়া হচ্ছে এবং সেগুলো পাঠানো, মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় পৌরমন্ত্রীকে ফোনে অ্যাপয়েন্টমেন্ট চাওয়া, ইত্যাদি ইত্যাদি। মানে আমাদের তরফে সব কিছু মামলা মকদ্দমা দিয়ে হয় না। এখন নতুন সরকার এসছে, অনেক কিছুই করবে, কিন্তু আমাদের রিপ্রেজেন্টেশনটা, আমাদের কথাগুলো সরকারের কাছে পৌঁছানো দরকার। কিন্তু কেউই এগিয়ে আসেন না, সামান্য কয়েকজন এগিয়ে এসছেন। ওই জন্য গ্রুপটা বেশি বড়ও করতে পারিনি। কিন্তু বিপদ সকলের, সারা কলকাতাবাসীর। পাটে পাটে করে ওরা এই বদমাইশিগুলো করে যাচ্ছে, ইনফরমেশান করছে, ট্যাক্সটা প্রচুর পরিমাণে বাড়াচ্ছে। যাই হোক, আপনাদের যদি সত্যি করে মনে হয় যে ট্যাক্সটা বেড়ে গেছে, বাড়তে পারে বা নোটিশ এসছে, আপনারা নাম্বার পাঠান, আমি গ্রুপে অ্যাড করে দেব। তারপর জয়েন্টলি একটা ফাইট করব। আর এখন কেউ স্যাপ ফর্মটা ফিল আপ করবেন না বেশ কিছু দিনের জন্যে, দেখা যাক কী হয়। আর যাদের ধরুন ইমিডিয়েট বিপদ, তারা ওই যেটা আছে পৌরমন্ত্রী যেটা চালু করেছেন মাননীয় অগ্নিমিত্রা পাল, সেই ফোনে আপনারা ফোন করতে পারেন। ফোন করে আপনাদের অসুবিধেগুলো জানান আর বলবেন 4টে পয়েন্ট, যে 2017 সাল থেকে কেন ট্যাক্সটা হবে। ট্যাক্স হওয়া উচিত কারেন্ট, আর ক্যাপিং সিস্টেম আছে, 20%-এর বেশি বাড়বে না বা কমবে না, সেই সিস্টেমটাকে ফলো করতে হবে। কমার্শিয়াল ট্যাক্স যদি ল্যান্ডলর্ডের কাছ থেকে নেওয়া হয়, তাহলে 20 বা 25% অন রেন্ট করতে হবে, আর না হলে টেন্টের কাছ থেকে ডাইরেক্ট নিক। এই 4টে জিনিস ওই ফোনে বলবেন। সবাই মিলে যদি বলেন, তার একটা এফেক্ট থাকবে, কাজ হবে। মাননীয় মুখ্যমন্ত্রীরও বোধহয় একটা অনলাইন ফোন দিয়েছেন সেটাতে, এবং মাননীয় পৌরমন্ত্রীর যে ফোন আছে, নাম্বার দিয়েছেন, হেল্পলাইন নাম্বার, এগুলো কিন্তু পার্সোনাল নাম্বার, হেল্পলাইন নাম্বার, প্রত্যেকে যদি বলতে শুরু করেন, তার একটা এফেক্ট হবে। কিন্তু কেউ যদি না বলেন, শুধুমাত্র আমার ওপর নির্ভর করেন, সম্ভব নয়। একার পক্ষে কোনো লড়াই করা সম্ভব নয়। প্লাস যে চিঠিগুলো আমরা দেবো, সেগুলো প্রত্যেককে দিতে হবে তাদের নিজস্ব ফরম্যাটে, এবং ফরম্যাটটা আমরা দিয়ে দেবো। এবার নিজের ঘটনাগুলো তার মধ্যে দিয়ে মেল পাঠাতে হবে। বিভিন্ন জায়গায় মেল পাঠানো যায় এবং ফিজিক্যালি পাঠাতে হবে। দেখুন, আমি অ্যাডভাইস করছি, আপনারা যদি শোনেন বা না শোনেন আপনার ব্যাপার। সবাই ভাবছেন আমার তো এখনও আসেনি, আমার করে কী লাভ আছে। সকলেরই আসবে এই ধরনের বিল, কলকাতায় থাকতে দেবেন। এটা আগের সরকারের প্ল্যান ছিল। এখন এই সরকার তো অতটা জানে না, সবে এসছে। আপনাদের সুবিধে অসুবিধাগুলো কিন্তু জানান, জানালে উপকার পাবেন। ভালো থাকবেন।